দেশের পরিস্থিতিও ভালো না, আকাশ ভালো না, প্রতিকূল অবস্থা। দেশের পরিস্থিতি এত সুবিধা নয়, কারণ দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের হেফাজত করে, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর দেন আল্লাহ হেফাজত। আসলে আল্লাহ কান দোয়া করছে বাদি শরীর বানানো। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা এই মাহফিলান কবুল করো, এই মাদ্রাসারে কবুল করো। আল্লাহ তোমার একজন মকবুল বান্দা ওলিয়া কামিল মাওলায়ে করিম হযরতে শাহ আমানত খান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার উসিলায় মাহফিল কবুল করো, আল্লাহ মাদ্রাসারে কবুল করো। আল্লাহ যারা দান অনুদান, আল্লাহ প্রত্যেক দান অনুদান কবুল করো। আল্লাহ ব্যাগুন শেষ পর্যন্ত থাকি ওয়াজ নসিহত শুনে শেষ, আল্লাহ প্রত্যেকের দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করো। বিহাক্ক ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ। মুহসাই তোমারা ব্যাগুন নিজাম মারি এই হাদিস শুনো সবা। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মক্কা ফেলাই, গরবারি ব্যবসা বাণিজ্য ব্যাগিন ফেলাই, আমার নবীর প্রেমত মদিনা শরীফায় গিয়ে মদিনাবাসী যারা ইতারারে আশ্রয় দি আন নবী উগ্রে পাই বানাদের ও মদিনার অমুক আনসারি আজি তুই মক্কা ছেড়ে আসা এই মুহাজিররে তোমার ভাই বানাই দিলা। তো নবী যেতে বানাই দি তুই আর অস্বীকার করতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ আয় আজি তুমি বেরে ভাই হিসেবে গ্রহণ করলাম। ইয়ান মানি বুঝছো না? যত তোমারা উন্দিছ ইয়ান মানি আজি তুমি ওই মক্কা ফেলাইছি যে মুহাজিরি বে তা খাওয়া বিয়া কিন খার মাথারুর বাইয়ের মাথারুর এবার পুনর্বাসন করত দে তা আদি যাবে তিন কথা কইলি ফল দেবে কই তোমার আই দুও মানুষের কথা কইম তোমারও ফর না আখা এই ফগরে বহুতবার ডাক দিয়ে ইয়া তুই আর দেবার এলাম কিলে দিয়ে তুই বুড়ো মানুষ না আয় আবার দেখেন আর চিমিকা মানুষ আমি ফরাইতে ফরাইতে আর একখান ইয়ে গেই নিজাম মারি বই ফেললি শুনিলি আর কিছু কইম ফর আখ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। আচ্ছা তোমারা দূরের ফুজু কষ্ট দেরি কারণ তোমারা তো নফত্তি ডর হয়ে গিয়ে ইন ফত্তি ডরন পরে তো একবারে সহজ দেখি আর মুকিন বানাই দেবাই ফুট ওরা বেগুন মহব্বতর মানুষ আর মুকিন বানাই দে আল্লাহ কথা কই পেলে সুযোগ দিয়ে দে বাসা দিয়ে দে ইন বেগুন এক নম্বরত আল্লাহর কোরআন তেলাওয়াত করিবেন নাই এরপরে নবীর হাদিস শরীফের নাই আল্লাহ আল্লাহ রসুল কথাবার্তা কইবেন নাই আর আলা হজরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলবী রহমতুল্লাহ আলাইহ সুন্দর করে করে বয়ান করছি জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां
तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातुन या आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रज़ा फाज़ले बरनबी बयान फरमान, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, আল্লাহ আরে জবান দি ভাষা দি অনে নবীর গুণগান করিবার নাই, অনের কলমা পড়িবার নাই, অনের গুণগান করিবার নাই, অনের কথা কইবার নাই। বদন মেহজা তোমারে লিয়ে, আল্লাহর শরীরের ভিতর রু দি যে ইয়ানো অনে নবিল্লাহ আর 80 জন নবিল্লে কিয়ামতের মাঠত উচ্চম দেখাল্লাই নবিল নেই। তা তাল্লা কইলেন তো ভাইফুত এ সুরত নৈতি আরাতে ফইলে ফরান ফদ আল্লাহর কোরআন নিজেও ফরান করিব, নিজের ফামাইয়ালের ফরান করিব কোরআন, এরপরে নবীর হাদিস শরীফ। তো সুরত নৈতি ফত্যি ফত্যি অভ্যস্ত গেলি গই বুড়া খাটালো ফরানের একবারে সহজ। ইয়ে তোমার নবত্যি ডর গিয়ে গই এখন ফত্যি কি ওর কষ্টর এই হজম চাইলাম দেরি। আন নবীর একজন সেবক মদিনাবাসী, জিবের নাম সাদ ইবনুর রবি। এ সাদ ইবনুর রবি খাসাইও আসি বহুত বড় পয়সাওয়ালা মানুষই বেওয়া হযরতে সাদ ইবনুর রবি খাসাইও এ মক্কাতুন হিজরত করে শুনে আব্দুর রহমান ইবনে আউফ ইকাইও আসি এ সাদ ইবনে রবি আইন নবী আজিয়াতুন মক্কা শরীফ হিজরত করে এসেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফরে তোমার ভাই বানাই দিলা। আল্লাহু আকবার। এ হাদিস হইয়ের আর শেষ ওই কান্দর শিল্প সলাতুন ইয়া ज़मा जोरे बरामद जाने आलम तरहम या रसूल अल्लाह तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम। हस्तान ना बा ওবা আব্দুর রহমান ইবনে আউফ আয় আজেতনতি এ মক্কা ফেলে এসে মহাজের হযরতে আব্দুর রহমান ইবনে আউফরে তোমার ভাই বানাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ আই ভাই হিসেবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ না আই ভাই হিসেবে গ্রহণ করলাম। জৌন্দি যো এভাবে মক্কাতুন এসেছিল ঘর বাড়ি বিড়ে বাড়ি ফ্যাক্টরি ফেলাই ইতারারের মদিনার জমিনত এভাবে নবী পুনর্বাসন করছি। আলহামদুলিল্লাহ না মদিনাবাসী হলে সাদর গ্রহণ করছি। কথা বুঝছেন না? তো দুই ভাইয়ের গল্প শুনো।
এই ভাই দুনুমো নবী যেতে ভাই বানাই দি সাদ ইবনে রবি আর আব্দুর রহমান ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইতারা যেতে নবী ভাই বানাই দি তো ফিসুদি বইয়ের দুনো ভাই গল্প করের কি গল্প হযরতে সাদ ইবনে রবি বয়ান করলো এ আব্দুর রহমান ইবনে আওফ তুই তো আর ভাই আজিত তো নীতি আর রসুল বানাই দি ভাইয়া তুই মন সড় নগজু ইন্নি আকসারুল আনসারে মালা ও ভাই আই মদিনার জমিনত যেদন আনসারিয়ন আছে আই আনসারিয়নের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষ বহুত বড় সম্পদশালী মানুষ বহুত বড় পয়সাওয়ালা মানুষ সুবহানাল্লাহ না কইবে আবাই আয় বড় পয়সাওয়ালা মানুষ হ্যাঁ ইন্নি আকসারুল আনসারি মালান আই সম্পদের দিক দিয়ে আনসারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পয়সাওয়ালা মানুষ আই তো ইবে বানামাতি রই খোদা আলহামদুলিল্লাহ আল্লাহ খোদা আয় বড় পয়সাওয়ালা মানুষ তো নবী যেতে তোমার আর ভাই বানাই দি ইন্নি উকসিমু মালি বিনিসেন অবাই আই নবীর দরবারত বইয়ের খোঁজ দিলাম আয়ার সমস্ত সম্পদ বিয়াগিন দুই ভাগে ভাগ করলাম জগতের বিশ্ববাসীর আর রসুল কৃষি আর হরে এই রেখানে দুই চার জ্ঞান কথা এই আর ইন মাদ্রাসা তৈলি ফন্নাইম ফাইতে মাদ্রাসা ফেলা গে গুদে এটা স্কুলত ফন্নাইম ফাইবে না রবা এটা তোমার সুদ খসা অঙ্ক শিখে বলে হ্যাঁ তোমার অঙ্ক মারি মারি সুদ খোয় বকল্য সুদ খয় দে চক্র বৃদ্ধি নে তোমার চক্র মারি মারি হ্যাঁ ফটো বানাই ফেলে এই বোন মানচুরে এই শুধু তালত ধরে সে জায়গায় এই সহগু খাতুনগঞ্জের বহুত বড় বড় ব্যবসায়ী ফতর ফরে গিয়ে সহগু এই সুদে ধ্বংস করে দিই মেনচুরে খইম হারা আল্লাহ হারাম করছে জিনিসই হেন নবী হারাম করছে জিনিসই হেন তোমার আর আরাম লাগছে তুই মুসলমান না যাচ্ছ না কবরস্থানত তুই এনে বুঝিবি তো ইবি কি হইল বাইয়া আর সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম কি মানে আজ তো নিতে এক ভাগ তোমার তুই আর বাইজি ও বাই ভাই সহ্য করো এক বিয়ে জাগার লাই আদি চিনো না তই ইবে কিছু নক ইবি দিতে হক যায় না ইবি কি কই আর এত খুশি খুশি লই ইবের জাতিদের জানো না আয় আর সমস্ত সম্পদ খাবা করছি বহুত বড় পয়সাওয়ালা মানুষ ইবে না কিছু নকর এরপর কি কই হইতে না আর বাপসাচার বয়স্ক মানুষ হল আসুন বেয়া দিবেন ধরিবেন হযরতে সাদ ইবনে রবি বয়ান করল বাইয়া মক্কা শহর তুনগর বাড়ি ব্যবসা বাণিজ্য বেগিন ফেলে সুদে মন সরে নগরিবা আর নবী তো তোমার আর ভাই বানাই দি আই বড় পয়সাওয়ালা মানুষ আই সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম এক দ্বিতীয় নম্বর আর ঘরত দুয়ো সুন্দরী আর স্ত্রী আছে আর সুন্দরী দুয়ো বিবি আছে আয় তোরে পারমিশন দিলাম তুই এখন আর গরজ আর দুনু বউর তুই চাইবে আর দুনু বিবির তুই চাই রে আর দুনু বিবির
আর খন বিবিবে তোমার কাছে বেশি সুন্দর, তোমার বেশি পছন্দনীয়। ফাআইয়ু আজাবুহুমা, আর দুনো স্ত্রীর মধ্যে আর তবাকখানে মাথা আছে, আর দুনো স্ত্রীর ভিতর দুনো ওয়াইফের ভিতর আর খন ছয় তারা কথা কন চোরা বাদে আর মডিক 9 বছর দিন ইন গরু গণ হয়ে নিজের হাতে ঠিক দিলে যে ভিতর এইবার চাইবে ওইবে আর গো ফিরিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইয়া তোরা ইয়া ফিরে গই জানাত তো ওই আর ভাই বেটি দে বেকু ফিরে গই বে হজ যে ফাঙ্কা ওয়ান মিকে ফিরে দিবেন নাই। আই এলার্জি ওলা মানুষ আই ভিতরে ফদি জ্যাকেট তোমার তো সে দূর নাই। হযরত সাইয়েদনা সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলো আতে দুই স্ত্রী আছে তুই আর গরজ জাত আচ্ছা পার ফিরে গই তো তোমার মাথিলি বাই দিব না। সালাতুন আলাইকুম। বেশি না আর এ হাদিস বুঝে বেশ সুযোগ দাও। আর গরজ হযরত সাদ ইবনে রবি খদ্দার গরজ জাত দুও সুন্দরী স্ত্রী আছে বেয়াজুনদের জবাব আয় তোমার পারমিশন দিলাম আর দুনো বউতন আর খন বউ তোমার বেশি পছন্দনীয়। ফাআইয়ু আজাবুহুমা, এ দুনো খন তোমার বেশি পছন্দনীয়। ফাসাম্মিহালি, তুমি এর এবার নাম হয়ে দিও অমুক তোমার স্ত্রী। ফাউতালিকুহা, তুই খানার ভারে ভারে আয়ার বিবি বেড়ে তালাক দিবেলিও। ইসলামের ইতিহাস সারা ইন ঘটে হইবে যে ফাইদান কাদাম ইদ্দাতুহা, তালাক দিয়ানোর পরে ইদ্দত যেতে শেষ হইব তুই বেড়ে শাদি করি ফেলো। এই যে মাত্র ভাই বানাই দিয়ে দেন নবী হয়তো অর্ধক সম্পদ তোমার আর তো দুও সুন্দরী বউ আছে খন্ন তোমার তো বেশি পছন্দার আর খাসায় নাম কো দিলি আই আরে বউ বেঁকে দিম তালাক দিবি দিম ইজ্জত যেতে শেষ হইব তুই তারে বিয়ে করে ফেলো। চাই অর্ডার হন চাই ইসলামের ইতিহাস ছাড়া পৃথিবীর ইতিহাসের মধ্যে মায়া মমতা পাওয়া যাবে না। ফন্না বেশি করেন না ফরত বা ইসলাম কি শিখেই কে মায়া লাগাইলা মদিনায় আমাকে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। অন্তরে মোর আহাজারি হৃদয়ে মোর আহাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মদিনায়। সালাতুন আচ্ছা এনে এদুর পর্যন্ত হচ্ছো না তো ইবে কি হই ইয়ান মেইন জিনিস এ বলছে আত্মমর্যাদা এতুন কিছু শিখিত তার নিছ ইবে ইবে কি কইল বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা বাইয়া, আল্লাহ অনর মালত বরকত দিয়ক, আল্লাহ অনর ওয়াইফুর মিতি বরকত দক, আল্লাহ অনর মালত বরকত দক, আল্লাহ তোমার বউর মিতি বরকত দক। এর মানে বুঝছো না আর 3 লাখ দনু আর 3 লাখ দনু মুখে আন্ন খ আরবি ভাষা বেশি বালাগত ফসাহত আরবি কারণ এলে হইল লাখ দনু বলে হইলি এবে খুব বিশ্রী শব্দ অন্তর তাগাত আসব আর এত কত না জানে এবে কি হইল
বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা বাইয়া অনর মালত বরকত দান করক অনর স্ত্রীত বরকত দান করক আইনা সুকুকুম বাইয়া অনে আর একখান সাহায্য করি তারাম কিমান ইন আত্মা লাগতো অর্ধেক সম্পদ অভাব কত বড় খুশি হলো মানুষ অর্ধেক সম্পদ একবার মক্ত খাই ফেলাইছি না লইয়ে না 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 আচ্ছা দুও বহুত তো নুগ্গ ছাড় দিবে কইলে রাজি না কি কইল আল্লাহ অনর মালত বরকত আল্লাহ অনর ওয়াইফত বরকত তবে আর একখান সাহায্য করি তার হইবে কি অবাই আর বারে মক্কা শহর আইন নবীর নির্দেশে বিয়াগিন ফেলায় মদিনা আগে গই আবাই যদি ফারন অনরার মদিনার বাজার করে বাজার আইনা চৌকম অনরার বাজার গান হরে আর দেখা দিলে হইব এই সাহায্য করো আর সাহায্য করে একখান অনার বাজার করে কারণ এবে মক্কা তো নাইবের সমত ফকরত সামান্য দিন আর দেড়হাম এবার ফোয়ারে আসিল ইবে সিদ্ধান্ত লই দে আয় মদিনা শরীফত বাজার খরচ জানি ফেললি আয় মদিনা শরীফত ব্যবসা করছ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গসাজন দস্তকে দেখুনি আইনা সুকুকুম আনার বাজার খনে ফাদাল্লুহু ইলা বনি কাইনুকা তনুর দেখা দিল্লি মদিনা শরীফের একখান প্রসিদ্ধ বাজার বনু কাইনুকা বাজার দেখাই দি ইন্দি ইন্দি জগুই বনু কাইনুকা বাজার হযরত আব্দুর রহমান ইবনে বনু কাইনুকা বাজারত যাই নিজের সঙ্গে আসলে সামান্য দিনার দেড়হাম এগিন দি দুইয়েন জিনিস কিনে একখান মিষ্টি জাতীয় গোফনির এক মিষ্টি জাতীয় আর টক জাতীয় দুইয়েন জিনিস কিনি হযরত আব্দুর রহমান ইবনে মদিনা শরীফের গলি গলি আড়ি আড়ি ব্যবসা শুরু করল খান ব্যবসায়ী না রাসূলের সুন্নাত দেখো না এ সামান্য জিনিস দি তারা ব্যবসা ও ব্যবসা শুরু করল ও বে অর্ধেক সম্পদ দিবে ওই দিন না এই নাম আত্মমর্যাদা এ আয় যে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি তোরা খুঁজি খুঁজি ভাত খুঁজো ফার্নিচার খুঁজো টিয়া খুঁজো আর কদুনের সালাকি করি সদায় আয় ন খুঁজি খুঁজো এনেই তারা দিচ্ছ চাইলিন এনে দিচ্ছ চাইলিন করলে এটা লা দিছি কইলাম দেয়া ইবেন নিজে অর্ধেক সম্পদ দিবে লাগছে কই লই না এই নাম আত্মমর্যাদা বেশি ওয়াজ লাগছে না বাজি দেখুন শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ এই নাম আত্মমর্যাদা না হলো আর একবার খুশি বাবা অর্ধেক ফায় আয় তো খুশি লাগে এগু অতএব এনে ওয়াজও নিলাম নেই আজি আর দেশত আজি এনো আজি 16 বছর এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করি দি মাই ফারবরত এ 500 জন 500 মানুষের বাল্লা 500 না 1000 তোরা না কইতার এটা খুদুন সর্বনিম্ন 300 400 500 এই যে ওনারা উগ্র মাইফার আত্মীয়তা করতে লাগবেন দিতে ঘরত বাদ দাবি করলেন বরে দাবি করেন বাদ দাবি করেন ইন ইসলামত আছে না রবা ইন আরো ইসলামত নাই তো ইন ইকিনি কিনে কেন খেয়াল করেন এটা আবার ফার্নিচার দাবি করেন হাফ না ফুল ওইসে না মাথা দিকে সেগুন গাছ না ওইসে না মাথা গা ফার্নিচার দাবি করতে রেখো
এতন খারাপ জিনিস আর নেই। আবার ঠিও দাবি করেন না ওই সিনেমা দেখা, এ ঠিও দাবি করেন 1 লাখ টিয়ালে আইব, আরো বেশ না 3 লাখ টিয়ালে আইব না। তো ইটার না ইটার মিসকিন, ইটারলে তোরা আত্মীয়তা করতে করি যাবো না, দোষ তোমার আর ঠিয়া কোথা দিচ্ছে মিসকিন, তুই ইটারলে আত্মীয়তা করলি দি তুই আত্মীয়তা আজ বিয়ে নয় আর তুমি ঠিয়া খোঁজ বিয়ে হয়ে গেলে তুই 18 বছর খোঁজ না আমি তোর 21, তোর তার তো আমার দাদা নাই, এখন আত্মীয়তা না করিবে আর গাইল দিলে দেব অসুবিধা নেই, আর গাইল শুনতে তার বসলে গেই আয় ইনশাল্লাহ জাতিরি বুঝে থাকছি নে আজ 1000 হওয়ার যৌতুক সারা বিয়ে করার জন্য আল্লাহর মতে 1000 হওয়ার বেশি ওয়াজ লাগতো না বাজি একখান বেদাত হতন বেদাতরে নবীর সুন্নত দি দফন বেদাতরে দফন করি নবীর সুন্নত সাদা জন এতান হাম ওয়াজের দরকার না, আয় হইলে আন্দোলন করিয়ে মানুষ ঠিয়া নগজিবে ফার্নিচার নগজিবে বৈরাতি নগজিবে, তুমি কেন বৈরাত খোঁজর তো বছর আ করল কইম আইন শিখে দিল অবি আই আর একমত হইলাম দে আত্মীয়তা করছুম তো মাইয়াইবে কি অন আর বাড়িতে পাঠা দিবেন না তো আবার অনার বাড়িতে আইন ভর না হবে আর বাড়িতে আইন ভরিব আত্মজ্ঞ সমাজই আছে অনরোগ্য সমাজীনও আছে না ইতার হলো আইন না তো কজন আইসম 20 জন আইন 30 জন আইন 40 জন আইন 50 জন আইন 60 জন আইন এত বেশি দরকার নাই বাজে আয় কথা বুঝে ট্রেনারও এই যাইরে আবার সাইয়ারে তোরা লিস্টিনে ফাটাইও বাদ কি দেখা পাইব ইয়ে না আনোয়ারানা না পাইব ইসা মান ন দে দে বিয়ে মাইগি রব্দ তোরা আনোয়ারানা না ইয়ে ন কইও কামাকাং থান না হয় গরি ফেলাই দেরি বলে গিয়ে দেরি তারপরে কানা আজ তো নাম ন ধরে এনে বুঝা পারলা হই দেরি শুধু ন ফার্নিচার ন দে বিয়ে মাগি হইতে না ফুল ফার্নিচার ন দে গরুর গোস্ত কম পর্যন্ত বিয়ে মাগি ইয়া খরবান ছিল না এইটো ইয়া তোমার বহুতজন খরবান যে বেড়ে বাড়িত ইন্না মাথা কাম আর এটা আর ওয়াজ করে বাদে আই ওয়াজ করছি পড়ে আই জল উঠতে দে জল হবো তো রোয়া রইলি জমিনি এনে রোয়ার কোষা লইব না এটা যেতে কেন আগাছা উড়ে ঘুরে গিয়ে গই এটা আই এর যেতে কেন কোরআন হাতি বয়ান করি তোর খামত আসতো না আগে অন্তরিয়ন জলতন পরিষ্কার কর কেন পরিষ্কার ইয়েন লাইবতে একখান সম্পদ ইয়ে নইলি বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা এই সম্পদটা অর্জন করি ফেললি তুই নবীর প্রেমত আর নবী হয়ে দিয়ে ডাকো দিয়া যাচ্ছে না আর নবী মানা করছি ডাকো দিয়া দেখতে দিবে না আর রসুলের নিজে শাদি করি বা আর প্র্যাকটিক্যাল বিয়ে শিখে দিই জানো না আর খেয়াল ন করি ইয়া এ কোরবান উপলক্ষে আর বেয়াইও এর সোজা কথা বালা আয় তিন্ন বিয়ে করাই তো জগতরে দেখাই দি বিয়ে করলে করা ওগো তোমার আনোয়ার আছে তৃতীয় আনোয়ার ছিল এগারা ইন্দির আছে ইন বেগুন আন মরিদ আর্মি অফিসার ওই এ আর বিয়ের এবার বিয়েত গেলেন আর 60 জন কজন গনা 60 জন এ আর ফ্যামিলি আর ফারাইলে সমাজি আত্মীয় স্বজন সংগঠন বেগুনে মিলিয়ে রে কজন গেলাম দে মাত্র 60 জন এখান খেলাবত হজ উজুরি বেকল্লা হজ দাজ্জিলে রে তোমার মাই ভাই বানবে আর তো 500 জন মানুষ আমি পড়বে নাকি তার মাই তার না ডরে আর 60 জন মানুষ ছোট বাচ্চা 60 জন মানুষ গিয়ে দি এদুর গেলি বেলার খোঁজ হইবে না রোয়া ইন না মাথাকে আর বোঝা হইবে না ও
আর বোঝাইতো না ইয়া তুই 500 আবার আবার আর কিছু না চাই আর তো কারণ 2000 বইয়ের লাইব আর হয় নাই যে আর ভাই তোর মোবাইল কেন লই ফেলা ভাই মোবাইল আর কেন দিয়ে ফেলা তুই কেন সবর করছো না তো যাই হোক পড়া তো আর ব্যয় বর্গ সাহস করি খাতার তাকে ভোজারা মানুষ তো এনে তো কিছু কই না পারে কোরবান যাতে আইসি খাজা বিয়াই সালাম গদিয়া খাজা ওয়ালাইকুম কি বিয়াই খাজা বিয়া কোরবান তো আইসি আর জিলহাজ মাস আইলে কোরবান নয় না তোমার তো অনত তো ওয়াজিব হইলে অনেক করিবেন আর তো ওয়াজিব হইলে আয় গজ্জম ইবে কি হইতো স্যার আইতো বুঝছি কজে না তারপরও গরু গো হারাইতাম চাইলাম দে হচ্ছে অবিয়াই আর মাদ্রাসার তারিখ সবার তারিখ আইসু নাও পরে আর মাদ্রাসার সবার তারিখ আইসু সবার তারিখ পেলে খবর দিম তুই গরু খবর হারাইতে চাই এনে গদিল বড় চাই মাদ্রাসার সবার খরবানে সে আর কিনলে গরু দিত আর কিনলে সকল দিত ইন বেশি খারাপ জিনিস না ইন বেদাত সাইয়া ইয়া তো যে জামার গড় গোষ্ঠী বেগুনের বলে খাদ্যান পরে এরা আয় বাদে ওয়াজ করলে হামত আসতো না এরা ওয়াজ করলে হামত আসতো না আগে তোমার একদিন পরিষ্কার করো হয় না সে আমি না হল আজকাল বলে সে আমি না হল চিনতো না সে আমি না হল বাংলা না হল তারপর ওনার আপতাদি মইয়েই বাজ্যেই খের পরিষ্কার গরিব মাটি নরম গরিব পরিবেশ তাইলি ছয় রোয়া রইলি রোয়া গোসল লই বুঝে এথিন জলের মতো নাই ওয়াজ করলি ওয়াজ তোমার কোনোদিন হেতে নইব আয় কথা বুঝে তার দিনের ওয়া আল্লাহ বেগুন ইন বুঝবে তৌফিক দক তো আদি সরগেই হয়ে গেলাই হযরত সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আওফ ও ব্যবসা শুরু করল সুম্মা তাবাহু তারপর দিন তাই আজ সামান্য খালি সামান্য এ দেখুন আর সিটাং শরৎ আর কোন একটা বউ বই লম্বা লম্বা গম্মার সাত দোয়ানত বউ বই সিটাং শরৎ সব এ নর্থ বেঙ্গলের মানুষ খড়ে দিনাজপুর খড়ে রংপুর খড়ে পঞ্চগড় খড়ে নীলফামারী খড়ে সৈয়দপুর খড়ে কুষ্টিয়ে খড়ে বগুড়ো সত্তন মানুষ লাই এ গড়বারা লই থাকি এনে বেন গাড়ি একখান লই কেউ তরি তরকারি বেচের কেউ আম বেচের কেউ জাম বেচের কেউ আনারস বেচের কেউ মাছ বেচের সকালবেলা যায় গোড়া দিনভর বেশি সন্ধ্যাবেলা আয় লাখ লক্ষ টিয়া আমার আর এগুনে আমি তোমার ফল আরে তোমার আর কেউ হইতো না কোনদিন চুরি নগরিবে ডাকাতি নগরিবে চুরি নগরিবে বন্ধু বান্ধব করতুন হই বলি 1000-1500 গঠিয়া লই এক বস্তা মুড়িল মাথার লই ফারাই আড়ি মুড়ি বিক্রি করল তোমার নাম সদর হল তালিকা তৈব বাবা আমি বুঝতে পারি না তোমার কথা হযরত আব্দুর রহমান ইবনে আওফ প্রত্যেক দিন ব্যবসা শুরু করল আজি সামান্য খালি সামান্য জমা করতে একদিন যেতে মোটা অঙ্কের জমে গিয়ে নিজের অর্জিত সঞ্চিত দিনের দেড়হাম খরচ করি চাই সিটি মদিনার আনসারের উগ্র মাইয়ে বিয়ে করি দুলের ড্রেস অদে লই হযরত আব্দুর রহমান ইবনে নবী দরবারে পৌঁছে এনে দুলের ড্রেসই বের হচ্ছে কই নবী সালাম কালামর পরে নবী হযরত আব্দুর রহমান ইবে কি ইয়া রাসূলুল্লাহ
আয় উগো মদিনার আনসারি মাইফা বিগুজি ও তো নবী কি বুঝলেই আর নবী দুইয়েন দিনের হই কান কি এ আব্দুর রহমান ইবনে বউর মোহর হদুন দিও দেখো না বউর মোহর হদুন দিও আর দেশন মত দে না ও কাগজের লিখে দে হ্যাঁ আছে দিবে স্বর্ণ দে এ জীব উসুল হয় এরি এ বেফাই দেরি বুবে এনেই বের ফোনের পরে বাকি দিন টেয়ার হয়ে গই পাইয়ে না তোরা দিও না 20 লাখ টিয়া 3 লাখ টিয়া লেকু যে টিয়াইন দিও নি ইন দুঃখবাজি ছাড়া আর কিচ্ছু না ইন দুঃখবাজি তুই কমাই ভরে দুঃখ দিও আর দেশের মাইফল সরল যে বেয়াদিব নদী আশা সাইডে বাপসা মুরব্বী বহুত আছো কেন বেয়াদিব নদী আরব স্থানত যাইছ গো আরব স্থানের মাইফল সচেতন বুঝছেন না অন যদি মোহরানা আদায় না করেন এনে তুমি বউর মিকে এত টান চিত্তে না এনে কই দিব ইচ্ছা হোক কি কইব ইচ্ছা হোক কি আর হক আদায় করো কি মানি আর মোহরানা পেমেন্ট করো আর আগুন তো নাই আজকাল সাতবানার লিখি দি বাকি চাহিয়া লজ্জা দিবেন আচ্ছা উগো সাত দাম কত 10 টিকে গোসা বাইক নিলি সদরে লজ্জাফার এ 10 লাখ টিয়ার বউ বাইক কেলে গেলি গেলি বাইক তবে আয় সতর্ক করির তোরা যারা সামর্থ্যবান যারা তার সামর্থ্য আছে বউর মোহরানা আদায় করে দিবেন আর ও 10 লাখ এক টিয়া এ তালান না দেবে আর তোরও 20 লাখ এক টিয়া দিন ভরিব ই কোনো করে তোরাই শিখাই দেওয়া না ইসলাম না দিন তুই আনে গিললে এই দ্বারাই মানবতা গেই গই ভালোবাসা গেই গই স্নেহ গেই গই ভাতৃত্ববোধ গেই গই নবী শিখেছিল কি আর শিখিলাম কি তিবি কি আন নবী কি কইল এই আব্দুর রহমান ইবনে আউফ মোহর কত দিও বলে নাওয়াতা মিন যাহাবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 5 দিরহাম ওজনের স্বর্ণ যে কোনো দাম 10 দিরহামের থেকে বেশি আয় কিন মোহরানা দি আর নবী তারপর নির্দেশ দিন সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন উম্মাতুন শাদি গজু উগ্র ছাগল জবাই করি হইলো মাইনসুরে অলিমা খানা দাও এই অলিমা খানাই বেরসুল সুন্নত খানা না ছিল খানা আছে তো খানা মাই ফরবরন ফরবর এখন আর সুরত নইতে খাইতেন গদি বেগুন হরে মাই ফর পাঁচজন হতা কইছো কেজি তারা খাই 40 জন জোড়া হয়ে খাই বরেতে সাজে খাই ইতে ভুয়া নতুন বলে বেড়াচ্ছি সোরা বেড়ানি এটা খাই বেন মাতানি হয় তোমার আর হদং গেইও বেন মাতানি হয় আর হদক গইন ইতে বনি জমা আছে দুবাই শরত নিতে আর হদক মানি উত্তরের মধ্যে হ্যাঁ আয় আর ফলরে তোরা ফল দ্বারা আর কথা নুনতে লাগবো আয় নিজের ফুয়ার মতো তোমার আর হদ্দি আত্মমর্যাদা কোনোদিন জলাঞ্জলি নদী বাবা আমি প্রয়োজনের রিক্সা টেনে উপার্জন করব আয় প্রয়োজনের ঠেলা গাড়ি টেনে উপার্জন করছুম আয় প্রয়োজনের দিন মজুরি খাস করে উপার্জন করছুম তয় বিজ্ঞান চাইম যৌতুক সম্মানী সম্পদ ব্যাংকি বেখিন বিজ্ঞান না বাদি এই যে আত্মমর্যাদা আর তুমি গেই গই তো বিয়ে যদি অশুদ্ধ ফসা সমস্যা হইব এই কথা বুঝাই না পারি ফাল্লার বাদে বিয়ে যদি শুদ্ধ নয় ফসা শুদ্ধ হইতে না বা আমরা কেন যাচাই বাছাই করেন না বর্তমান সমাজত আর যে ফসার
অধিকাংশ ফল কি অবস্থা আর হনছে আর ফল অবাধ্য কই তুই আল্লাহ না মানো রসুল না মানো তোমার ভয় তোমার মানিব না এনে উজু উজু কথা বলা উজু উজু কথা বলা তুই আল্লাহর না মানো রসুল না মানো তোমার বউ মানত না তোমার ফসল মানত না তুই আল্লাহ আল্লাহ রসুল মানিস তুই আল্লাহ আল্লাহ রসুল মানিয়ে রসল ফসা বকুয়ানো গোড়া খুদার খুদাই তোমার গোলামি করিব চিৎকার দিয়ে সুবহানাল্লাহ এই যে আমার শাহ রহমতুল্লাহ হতে লাগবে আমার তা আল্লাহর ওলি জ্ঞান ইলে না ইনি দুনিয়ার তালাক দি আল্লাহ রাজি করছি খোদার খোদাই আল্লাহ ইতারার ফল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওরা এখন মহব্বতের মানুষ যে কিছু আলোচনা করলাম তোরা ফল যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে নি খন পারবি আত্মল আইসা আসছি যাতে কাজে খাইলে কাজাইতাম সে খন করতে পারবি বলতো তো না যৌতুক ছাড়া করছিলাম ইনশাল্লাহ গজ্জি না করে তোমার কথা গৌতম করলাম না বিয়ে করলি বিয়ে আর করেন মানা না তোমার তারা ডেকে ভাইলে না ইয়া ইয়ের বিরুদ্ধে আন্দোলন করি নারী কমিশন করছি ইয়া এবার এখন না করে আগে করছি দিয়ে যায় তোলাই বুঝছো না টক সমিতি বই বই আবার তোমারা কথা নকই নারী কমিশন দিবে অনার প্রস্তাব পেশ করছে রে উগল্লি তরখা বন্টনের ক্ষেত্রে তরখা বাম মারা গেলে তরখাই বন্টন হইব না তরখা বন্টনের ক্ষেত্রে নারী পুরুষ হাতে বাই বোনের বৈষম্যতা দূরকরণ করিব নাউজুবিল্লাহ নকইবে না বেগুনর আয় তোরা বুঝে চাইতাম না বাজে কিন তারা হয়তো চাই দে এবে আর ফুয়া এবে আর মাইয়ে অর্থাৎ এবে আর বা এবে আর বোন দুনুও বাফর হয় না তো বাই যদি আঠানা ভাই বইনি সেরে না কিল্লা ভাইতো এটা আল্লাহ কোরআন শরীফ কই দে ওয়ালি যাকারে মিসলু হাবদিল উনসাইন দুই মেয়ে মিলি যা ভাইব উগ্র বাই তা ভাইব কিমানি বাই যদি আঠানা ভাই বনি ভাইব সেরে না দুই বনি মিলে যা ভাইব উগ্র বাই তা ভাইব খাদিবে তো বৈষম্যতা খদে বৈষম্যতা দূরকরণ করিব সম্পদ বন্টনের ক্ষেত্রে আর সমান সমানন করিব একবারে ইয়া নতুন আবার গদাচু সাহায্যেরই এই বিগত সরকার আমলত ইবে আসছিল ঠকসুর মৃদ্ধি গরম বেগুন আবার ইয়েনের সমর্থন করার তো কদন্য আছে হ্যাঁ টুদা ফ্যান হ্যাঁ গোগর সমর্থন করছি তো কদন আছে এগুলো ঠসা চাই রয়েছি ঠসা চাই তারপরে আর এনে ওয়াইসির উদ্যোগে লালডির ভারত যে সম্মেলন আছিল তো ওয়াইসির সম্মেলন মিতা কইলাম তো বা বর্তমান বাংলাদেশের টকশো অনেক গরম বেগন টকশুত বই বাই বোন এক বাপের সন্তান বাই যদি আটা না পায় বোন সারা না কেন ভাইব ইন বৈষম্যতা দূরকরণ করিব আপনারা যারা এগুলো কথাগুলো বলছেন আপনি এগুলো যদি বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আগে সংসদের মধ্যে একটা আইন পাস করতে হবে ইয়েন গরিবের আগদি সংসদের মধ্যে কি ফাঁস গরম করিব আইন ফাঁস গরম করিব হজুরি বেকি আদি বলছি আর দেশত সচরাচর বাম মারা গেলি আর সচরাচর মা বাপ যদি বয়স্ক হয় মা বাপ এগুলোরে ফালিবের জিম্মেদারি বেগিন মাথার ফলর মাথার উজ্জায় মা বাপ বয়স্ক গেলি বুই মা বাপরে ফালিবের জিম্মেদারি খান মাথার ফলর মাথার উজ্জায় তো সদায় আগু আইন করিবে দে আগামীতি মা বাপরে ফালনের ক্ষেত্রে
ভাই বোন 50-50 ভাগ। আই ভাই যদি সমাজ ফালি আর বোন হচ্ছে কিরম পড়িব সমাজ পালন কর আগে আইনি করতে পারবে নিছ। যদি এটা করতে পারেন অটোমেটিক 50-50 কি হয়ে যাবে, এবে করতে পারবে না। আরো ইবে গরনার ওয়ার ওয়ার মাই ভাবে এখন ছাড়া লই রাস্তা যাইব ফোরা ফয়েলের ফোরা ফয়েলে ফোরা ফল জি ফোরা ফল ইনসি দেখে বাজা তোরা এখন হয় আই ওর বাড়ির গজ্জম না মা বাপ ফাইলুম তোরা আনি গজ্জি কই তখন পারিব না। রো তো যেহেতু ইন্দি ভাইতেন সেটি ইন্দিও ইন্দিয়া এক পয়েন্ট তক সুদাই ই আবার নতুন করে গজাচ্ছে আবার ইয়ে আর ফিরে খাই পেলে অত হলেই দে মাই ফলে ফারান চলিলি একখান হাম কর না। আর দেশত এন্দু ভাড়া আছে এন্দু হলের এন্দু ইতার ধর্ম আছে। এন্দু হলের ধর্ম কি তোর ভাই ফরি দেখো নি তোমারও ফরি দেখো। এন্দু হলর জীবে এন্দু মানিবে ধর্ম ন সনাতনী ধর্ম সনাতনী কিচ্ছু না জানো বাদ কাছে একটু দুনিয়ার মধ্যে। এন্দু হলর ধর্ম সনাতনী ধর্ম। তো এরে এরে কি দে ইতারার বাপ যদি মারা যায় সমস্ত সম্পদ বেগিন ফাজে খারা মরত ফলে মাই ফলে উগ্র হইস না ভাই এতারলাই মাইফার বাপে মাইফা বিয়ে দিবার সময় একমত তার ফকত্তন মাইফারে দে এ বেতনের যৌতুক এগিয়ে দে কথা বুঝছো না। তো মাইফার ফারান চললি আইন কর না হিন্দু মাইফল যেন আগামীতি বাম মারা গেলি বায়ুর ফোয়ারে মাইফল যেন কি পায় সম্পদ পায় ইয়ার আন্দোলন করো আরো তোমার সহযোগিতা করছুম ইয়া তো আরো করো ইসলাম ধর্মত আর বনি আর অর্ধেক ফার তুই এটা কিলি গুতো দিয়ে শুদ্ধ। এক দ্বিতীয় নম্বর ফাইন বেগুন ন হই বোধ বাম মারা গেই দে সৌয়াত তো মাই ভরাই গেই বাপে এই মাইয়ালোর লেখাপড়া হইতি ফালন হইতি ইম ব্যাগ কিন বাইয়ের মাথারও ইন না মাথা মানুষ এগুলো এক। দ্বিতীয় নম্বর আমি প্রশ্ন করছিলাম যে আসহাবে ফারায়েজ কয় প্রকার। আসহাবে ফারায়েজ ইবে খবকার হিসেব বলি দেবে দে আল্লাহর কোরআন মোতাবেক যার আল্লাহ সম্পদ আল্লাহ নির্ধারণ করে দি ইতারা 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার। 7 জন হইলি পুরুষ 8 জন হইলি কি মানুষ একবার নামাজ 7 জন হইলি কি পুরুষ বাপ দাদা ভাই এলে 7 জন হইলি পুরুষ মাই হইলে কজন 8 জন। তো ইন্দি মরত তো ফাদে 7 জন না মাই হয়তো 8 জনের পর ইয়ে তো অর্ধেক অর্ধেক কেউ গিয়ে ইন উগ্র মাথা তো নাই। এটা আল্লাহর কোরআন তুন বুলদর করতে কোরআন আইন বলে সংশোধন গরম পড়িব এখন তোর মাথায় বেশ সংশোধন করতে দিছা আসলে এগুলোর ফিরে দান ভরিব উগ্র লেখি দে আল্লাহ বলে অঙ্ক কেন খেসা আছিল এই কত তো যার গতি কোনি এগুলোরে ফিরে দিলি তো বুঝতে আইব বাদিবে করলে আর বক্তব্য বসে আর কষ্ট হইতে না। মানুষকে বলো আইটি বৈতি গবেষণা করে এলে মানুষ আর দেশত আসো তো এবার আইটি বসছে মার্শাল্লাহ এবার গবেষণা করতে করতে মাথা সুখ দেখেন গিয়ে আরেকদিনই তোমার সরেঙ্গার ধরে গাইবে খুরুস না খুরুস করুর থেমনি জায়গা দেখতে ই বিরাট আম গাছ উঠবো আবার দেখা যায় আম গাছ তলে তরমুজ ক্ষেত বা কদু ক্ষেত মিষ্টি কুমড়া আর ইটা একবার আম গাছত চায় আর একবার ওই কদু ক্ষেত বা তরমুজ ক্ষেত চায় একবার কিমের গবেষণা করে দেয়া একবার ইকে চায় একবার ইকে চায় একবার ইকে চায় এং করতে করতে বহুত পরে হয়তো খাম্মান তো অযৌক্তিক আল্লাহ খাম্মান গজি দেয় না নাউজুবিল্লাহ নকইবে না হয়তো আল্লাহ মান নয় হয়তো যুক্তি হক যে গাছ যদি বড় হয় ফল বড় গাছ যদি বড় ফল বড় গাছ যদি ছোট হয়
এই খামানোই না এথর আম গাছ আম তো যে তুরেন নে একখানা সারা লথা সদু কত যে এত বড় কদিন ওয়া ঠিক নু আল্লাহ কত সবর করে ফিরে দিলি তো বুঝিবি ইতে গবেষণা করতে করতে আধা ফানা মুগ সিঁড়ি তে মাথা তুললে রুজি এন তো মাথা চুল নাই ঠুস করে ভজি মাথায় বেফাড়ি রক্ত বাইরে গিতে মাগো মা হই বই গি ঘন্টা 2 ঘন্টা নিজে থাকি কষ্ট করি তো খোদা আসলে আই ন বুঝি দি আসলে তুই ঠিক করছিস খদি কে খদা আজ যুক্তি মোতাবেক বড় গাছত বড় ফল ছোড়া গাছত ছোড়া ফল ইবে যদি হইতো ইয়া তো আমজিবে সিরিয়াল মাথা থজি মাথা ফাড়িলেও আই বাঁচি হইলেও আছি এই সদু ফান আমি যদি দৈতু তাহলে তাই অদ খবর জঙ্গ বুঝতো বুঝছিস না বুঝছি সদায় ফিরে দিলি তুই বুঝো তাই এবার আর সিনেঙ্গি ভাষা হয় দে সোলাই বাড়ি সেবা করত দে না মাথে মানুষে গুনে সোলাই কিবাব করত দে এই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী নারী যে কমিশনের যে অনর জ্ঞাদি এই বিরুদ্ধে আর সোচ্চারণ ভরিব এদিন দিদি এ দেশত আর মুসলমান যারা আছে আর গুণাগার কিন্তু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় এমন কোন আইনে দেশের মুসলমান মানবে না আর কোনদিন আল্লাহর কোরআন আল্লাহর সংঘর্ষ লাগে দে এলে কোনো আইন আর মানতেন না বলি কোন এই বাতিলকরণ ভরিব ফাইতুন এনে সাত যে ইবলিস তো আছে মারে ইবলিস হল ন আছে না আইন হজার শরমাই বুঝে সমকামাতে বুঝো না আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ বেগুন হেফাজত করক প্রত্যেক মা বোনের আল্লাহ হেফাজত করক আই বেগুন আছে অনুরোধ জানি বেগুন মহব্বতের মানুষ ফসল মাদ্রাসা দবা গরদ দূরত মাদ্রাসা ভাই জানো না এলে গরদ দূর মাদ্রাসা ভাই ফর যদি আর হাফেজে কোরআন বানাই নেওয়া পারি শুদ্ধ করে কোরআন ফারাই নেওয়া পারি তো এবার অর্থ বলি কি হয়তো জানলাই নাই বার গো ফাই এর এটা ফান্না করি হাফেজে কোরআন হজার গো আর গর গো দিন আর বেগুনের কাছে অনুরোধ জানাইম আর ভাই সৃষ্টি করে যাই দিনে এবার যারা আরো ফেলে ফেলে যাই দিন আল্লাহ পাক এই মাহফিলের কবুল করক ওরা প্রত্যেকে সবসময় মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন আল্লাহর ওলির নামে মাদ্রাসা হবা এবার আল্লাহর ওলির নামে মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবে প্রত্যেকে সহযোগিতা করিবে আর ভাই এ চিস্তি হাফেজ নঈমুদ্দিন এবারে একখানা তোমারা সহযোগিতা করিবে সহযোগিতা মানে বেশ করে ঠেয়া দিবে দে রে মাদ্রাসা করতে ঠেয়া নলাইব না যখন মাতির নিচ না সহযোগিতা করিবে এবার হাত টান শক্তিশালী করিবে যাতে মাদ্রাসা যেন আরো মজবুত হয় এর জন্য যদি হাফেজ কোরআন এর বাইর হয় আল্লাহ পাক এই মাহফিলের কবুল করক আইওয়া অসুখকে মানা আল্লাহকে দোয়া করছু আর মাও অসুস্থ আই নোয়াইতে আসলে তারপরও নোয়াইলি ইবে তো আবার শেষও করিব এটা নাই আসছে যে আল্লাহ পাক এই মাহফিলের কবুল করক আমি কিউ এয়া কথা লাখত দে क्या या उर्मी के बारे में देरी एडे की लाइब हो एने इटे हवाजार लाइब इटे हवाजार लाइब से मिठा बस्ता लाइब इटे लाइब तो 15,000 तोली इटे वाले जार गो 1,000 ইটে দাম ভরিব খোয়াজার লাইভ ইটে 15,000 ইটে তোমার কথা আর হইতাম চাই ইটে রাখো না 1,000 ইটের দাম কত এখন এড়ে 10,000 11,000 ধরো না গাড়ি ভাড়া সহ হারি 1 নম্বর ইটে 1,000 ইটের দাম হদুন 11,000 সায় আজিয়ে
আর নবীর ফলখন আছে আর নবীর ঘরের লাই আয় 1000 ইটা দিলাম আয় 1000 ইটা বাবদ 11,000 কোটি টাকা দিলাম অথবা আমরা দুজনে মিলিয়ে 1000 কোটি ইটা দিলাম পারব না রোয়া 10 লাঠি 11 বোঝা তাই উগ্র সাহস করি তুই হুজুর আয় 1000 ইটা দিম না নবীর ঘরের লাই 1000 কোটি ইটা দিম বাদি ইকা কে যেতে ফইলে মাইটু শিক্ষা খদন টিয়া দর দে 3,000 5,000 টিয়া দিবি বসে কম চুন আ কল 5,000 দিবি মারহাবা কি নাম ও সদর না জনাব বাবুল হক সওদাগর 5,000 টাকা আল্লাহ কুদরতের হাতে কবুল করো আল্লাহ কুদরতের হাতে কবুল করো মানসা পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করো মাওলানা আক্তার মা উজুর দেখুন উজুর তো লয় যায় না এবার তো দেব দে জানাম মাওলানা আক্তারুজ্জামান বাবু আক্তারুজ্জামান বাবু বাবু না বাবু দেবে গো যারা মাওলানা আক্তারুজ্জামান 1,000 ইট বাবক 11,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া আয় আল্লাহ আমার ভাই মাওলানা আক্তারুজ্জামান 11,000 টাকা মাদ্রাসা 1,000 ইট বাবদ দেওয়ার ওয়াদা দিয়েছেন আল্লাহ তুমি কুদরতের দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়ার তরক্কি নসিব করো আল্লাহ এমন নেককার ছেলে সন্তান দান করো যে ছেলে সন্তান দ্বারা দুনিয়া আখিরাতের মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয় আল্লাহ এই ধরনের নেককার সন্তান দান করো আমিন আর আর তোরা মাকে নজু এনে জেল্লা সেল্লা চলো সাই আর কোনো পারিবে 1,000 ইটে দিতে পারিব দিলে এলে মানুষ ইনশাল্লাহ আছে একখানা খেয়াল হইলে করতে দিব পারিবে না আর 1,000 ইট কোনো দিতে পারিব সাই আর নইলে ওই 5,000 বাক করলেও পারিবে ওইবার আর বাবুল সদরের মতো আর আর পারিব তো আছে নিলে গতবার ফ্যান কইল দিন দিন না অদ দিত ইনশাআল্লাহ কবুল করক আমিন হবে সাই আর কোনে পারিবে হওয়া 1,000 ইট বা দুজন মিলি 1,000 ইট শুধুমাত্র 15,000 ইটুর প্রশ্ন ইয়াত আল্লাহর রহমতে 1,000 ইট আইবেই গই আর ভাই বাবুল সদর দিয়ে 5,000 হ্যাঁ 1,500 সাই তোরা আর কোন পারিবে আসা নাইলে পারিব না তোরা বই রইতে কিনলে কি নাম নাম তো বড় সুন্দর আহমদ নূর কোন জায়গার টাকা দেবা দুবাই নে মা তুই না মাথা দুবাই খনত টাকা তার না মাথা হ্যাঁ রাসুল খাইমা কোন জায়গা আর গেদিন দেখস এয়া টিয়া হদন দে হ্যাঁ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব আহমদ নূর 11,000 টাকা 1,000 ইট বাবদ আহমদ নূর একজন আর দুবাই প্রবাসী আল্লাহ 11,000 টাকা দিবার ওয়াদা দিয়ে আল্লাহ কুদরতের বারা কবুল করো মাওলানা সব পূর্ণ করো দিন দুনিয়া দুনিয়া তরক্কি নসিব করো বিদেশ সফরে কামিয়াব করো ভাই ইন গরিবের বয়স হাতুন নাই তোরা দিতে লাগবে নইতে লাগবে হাতে শিক্ষার মরদ দে স্যার আরেকজন এই গো গো হওয়া না চাই আর দেখাই দিও তোমরা ভাইতে না
ওয়া দিত পারে আর গোগো দেখাই দাও না আছে না আর আছে না ইল্লে কেন করতে কেন বাদি আয় নৌনের কি ওবা তোমারা তৌফিক তাই নদিলি ঠিয়া যাই বুগু খেয়াল রাখো ভাই ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তো কত দিন আয় দিয়ে তুমি দিতে করছি উজু উজু কথা বলা ওয়ামা ইনদাল্লাহি বাক আল্লাহ কাছে দিতে লাগবে দে এখন ডিপোজিট আখার ধরিম খাইবে ইন আল্লাহ কথা কি আল্লাহ কথা দিয়ে গই দি লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন এলে এ ইনফাক করু কদুকুনা করতে না কোরআন শরীফ ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন আইল আয়াতুকু বলে তোরা বেশি বই চাইবে এটুকুন আয়াত কোরআন শরীফ চাই আর কেউ দিব না আর আছে না দুজনে মিলি দিও না আর নইলে 2000 টাকা তো আর না পারিব 2000 টাকা ধরে না পারিব 1000 হইলেও দেও পারবি না তো কত দিবি নি 2000 না তুই 2000 হইতো না কন্ট্রাক্টর হবা 2000 ইকা ইকা তুই 2000 এলে ফাইভ বুঝে না তুই তো ফাইভ বলি খবর এটা ইয়া আচ্ছা আল্লাহ কবুল করক এনে ইয়া আজি খুদুন কইম দে না 2000 লইতেন না 5000 টাকা দাম ভরি ভাই দিছে আসো না ইয়া 5000 দিবি নে আচ্ছা আচ্ছা 500 তৈলে বাড়াছো না 2500 কাছো না 2500 কইম মা মারহাবা আবার কান খুশি কাছে নলইলি ফল ইন খুশন সারা দিফেলে যে বললাই বললে 1 লাখ কইলো দিন ফেলান না ভাই আর ভাই কি নাম সেলিম কন্ডাক্টর ইবে বহুত মাদ্রাসা টিও ভাই সেলিম কন্ডাক্টর 2500 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো আল্লাহ দানের সব মোহাব্বত বাবার রুহের মধ্যে পৌঁছে দাও মার হায়াত দরাজ করো আল্লাহ তার হায়াত দরাজ করো নেককার ছেলে সন্তান দান করো ব্যবসা বাণিজ্যে কোটি কোটি বরকত দান করো আমিন আর আছে না বা বাজি কদুন তোরা একটা সমস্যা বাড়াছো না 2500 কি নাম মোহাম্মদ জালাল 2500 টাকা আয় আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দান করো আল্লাহ এমন সন্তান দান করো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ এবারে নেককার বানাক আমিন খানা হাজার তুই কি করব দে দেখনি মুসাইদ সাল্লাল্লাহু কি নাম হাফেজ মিজানুর রহমান 1000 টাকা আল্লাহ কুদরত রাব্বা দান কবুল করো মাওলানা সাহেব পূর্ণ করো দিন দুনিয়া তরক্কি নসিব করো আমিন আজীবন দিন মিল্লাত মুজাহিদের খিদমত করার তৌফিক দান করো আমিন ইমান দুবাই প্রবাসী হতে হন্নর হইবে হ্যালো সালাম আলাইকুম তোমার আর নদলে বালা থাকিম কেন ওই এখন ঢুকতে লাগবে না আয় তোমার ভোর এই তাড়াতাড়ি এই সালাম আলাইকুম আইয়ে ঢুকের সালাতুন আলাইকুম এ তোরা ফল কেন দরকার বেগুন খালি বউলা রেখে দে না খবরদার
সাথে আয় ওবার ধরি হ্যাঁ এখন দিতে না আদি আওয়াজ আব্দুল মান্নান নই হত্যাই বুঝে সায় আর ফোন আছে রবা